একবার এই জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিংয়ের এক সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন, হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যার কাছে মানুষ পানি পড়ার লেগে আসে। আমি বলি স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায়, কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে? হুজুর এই যোগ্যতা তো সহজ, ইমাম সাহেব যদি ছোটো মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে মানুষ পানি পড়া নিতে আসবে। কি ভাই, আমি বলি আমার রিজিক, আমি ইমাম সাহেব আমার রিজিক, আমি মুয়াজ্জিন সাহেব আমার রিজিক রব্বে কারীম রেখে দিয়েছেন উম্মতের পকেটে। কোথায় রাখছে? উম্মতের পকেট থেকে, উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ রব ইশারা না দেয়। আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত রবের সাথে আমার কানেকশন না হয়। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ যারা এরা কি করে না বলেন? এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ বেদামি কাজ করে না। উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পাবেন না, কেউ মনে কষ্ট পাবেন না। ডিসি সাহেব সাইকেল চালায় না। আমাদের জেলা দ্বারা জজ, তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না, কখনোই কি দেখবেন না বলেন? মাছ বাজারে দেখবেন না, তারা কখনোই চায়ের দোকানে দেখবেন না। না, এটা ওনার শানের খেলাফ। বলেন এটা ওনার শানের কি? তাহলে বোঝা গেছে হাজারো রেস্ট্রিকশন আছে ডিসি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে এসপি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে টিও সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে জজ সাহেবের জন্য, তাহলে হাজারো রেস্ট্রিকশন আছে ইমাম সাহেবদের জন্য। আমি মনে বুঝাইতে পারি না কি আছে বলেন? কিছু বাধ্যবাধকতা আছে কিনা বলেন? এই বাধ্যবাধকতা কিছু সীমাবদ্ধতা আছে কিনা বলেন? আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা বলেন? আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাকরুহ হয়ে মুসল্লিদের নামাজ মাকরুহ হয়ে যায়। কোন ইমাম যদি দাড়ি কাটে কোনো ইমাম এক মুষ্টির নিচে, কোনো ইমাম যদি এক মুষ্টির নিচে দাড়ি কাটে, তা আমি কি বলি জানেন? দাড়ি যদি তোকে কাটতে হয় তুই ইমাম হইলি কেন? আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলি কেন? কি বলছি বলেন তো, বলেন না। দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হলে কেন? কথা বলেন। আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন? এরকম ইমাম দেশে আছে না নাই? তাহলে ইমাম সাহেবদের জন্য এটা করা যাবে না। খুদা না খাস্তা কিছু কিছু ইমাম যদি টাকুর নিচে পায়জামা পরে, আমি বলি আপনি যদি ইমামই হয়ে থাকেন তো টাকুর নিচে পায়জামা পরলেন কেন? আর টাকুর নিচে পায়জামা পরাই যদি আপনার ভালো লাগে তো ইমাম হলেন কেন? বুঝাতে পারলাম না মানে কি ভাই? তাইলে বোঝা গেছে এই জাতীয় হাজারো বিষয় আমার জন্য আছে যেগুলো থেকে আমি ইমাম মুয়াজ্জিন বেঁচে থাকতে হবে। আল্লাহ কইবেন ইমাম মুয়াজ্জিন দেওয়া আজ করার লাগে না কি? একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া। বলেন একজন ইমাম ঠিক হওয়া মানে কি? পুরো সমাজ ঠিক হওয়া। কোন ইমাম মোবাইলে গুনাহ করার সুযোগ নেই। বলেন 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 বলেন। একবার এই জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিংয়ের এক সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন, হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যার কাছে মানুষ পানি পড়ার লেগে আসে। আমি বলি স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায়, কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে? হুজুর এই যোগ্যতা তো সহজ, ইমাম সাহেব যদি ছোটো মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে মানুষ পানি পড়া নিতে আসবে। কি ভাই, আমি বলি আমার রিজিক, আমি ইমাম সাহেব আমার রিজিক, আমি মুয়াজ্জিন সাহেব আমার রিজিক রব্বে কারীম রেখে দিয়েছেন উম্মতের পকেটে। কোথায় রাখছে? উম্মতের পকেট থেকে, উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ রব ইশারা না দেয়। আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত রবের সাথে আমার কানেকশন না হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয় এখন? সুবহানাল্লাহ বলেন। কি হয় এখন? রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না তসবিহ দিয়া? রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবিহ দিয়া হয়? তসবিহ দিয়া না ফেসবুক দিয়া? যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে,
তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বলল, আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে 1000 টাকা হাতিয়ে দেবেন। ইমাম আব্বা মসজিদে এসে তাকে হুজুর ফেসবুকে ডুবে গেছে, টাকা দিব না ফেরত হয়ে যাব, হ্যাঁ ফেরত নিয়ে যাবো কফুত আমি যে হুজুরও হই, হ্যাঁ। এবার আয়সা দেখলো হুজুর তেলাওয়াতে মগ্ন, আয়সা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে, আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে, এমন ভাবে কিতাবে ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই। এবার বলুন তো দেখি এই লোকের হৃদয়ে কেমন মহাব্বত হবে। ফুতরে ফোন দিয়ে দেবো, ফুত 1000 দিতে শরম লাগে, ফুত 2000 দিই, সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকের, আমাদের রিজিক, আমাদের তাসবিহাত আমাদের রিজিক, আমার জিকির ও তাকওয়া আমার রিজিক, আমার তেলাওয়াত আমার রিজিক, সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয়? আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে, আমাদের দিকেই চেয়ে আছে জাতি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে 4 বিষয়ের উপর উঠার তৌফিক দান করেন। ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন সহজ ভাষায়, সহজ কথায়, ইলম হলো গাড়ির জন্য লাইট, ঈমান হলো গাড়ির জন্য ইঞ্জিন, আমল হলো গাড়ির জন্য বডি, আর তাকওয়া হলো গাড়ির জন্য ব্রেক। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাগবে? কি কি? ইলম 1 নম্বর কি, 2 নম্বর কি ঈমান, 3 নম্বর কি আমল, 4 নম্বর কি তাকওয়া। ইলম কি, যে ইলম কি গাড়ির জন্য কি? আবার বলেন। তাহলে গাড়ির জন্য ইলম হলো লাইট, লাইট যেমন গাড়ির জন্য, একজন মানুষের জন্য ইলম তেমন। গাড়ি যেমন লাইট ছাড়া গন্তব্যে জীবনে কখনো যাবে না, লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না, ইলম ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না। এবার বলুন তো দেখি ইলম কি শুধু ইমাম সাহেবের জন্য না, সব মুসলমানের জন্য? জোরে বলেন, আবার বলেন। ইলম ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই। জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে।